একজন মোটামুটি আলেম তার কাছে গেছেন, যে বলছে, হুজুর গো, আমি কিন্তু 99টি খুন করেছি, আমার ভালো লাগতেছে না, আল্লাহকে আমাকে ক্ষমা করবেন। হুজুর তো শুনে রাগ হয়ে গেছে। আরে কও কি, তুমি 99টা খুন করছো, তোমার ক্ষমা তো আল্লাহ করবে না, তুমি তাড়াতাড়ি ফিরে যাও। যখন ঘর থেকে বের হয়েছে, ওই মাল কিন্তু কাছেই রাখছিল, কি সেটা, ওই যে মারে আর কি, ছুরি। দেখেন না, আমাকে হাতি বাইরে বাইরে ফেলাইলো, শুনছেন না, হাতি বাইরে মেরে ফেলাইছে। আল্লাহ, সোনার ছেলে মেরে ফেলছে, ওই মাল তো লগে আছে। খুনি বলতেছে যে 99 করে খুন করে যদি ক্ষমা না পাই, তাহলে 100 আমি পুরা করে ছাড়বো এই আলেমকে দিয়ে। এবার যে সে আলেমকেও, কম জাননেওয়ালা আলেমকেও মেরে ফেলেছে। যখন আলেমকে মেরে ফেলেছে, মেরে ফেলার পরে তার আরো হুশ জ্ঞান আরো বৃদ্ধি চাইতেও ছিল, বৃদ্ধি পাইতে ছিল। হায় হায়, এতদিন তো আমি কোন জালেমকে খুন করেছিলাম, আজ তো আমি একজন আলেমকে খুন করে ফেললাম, এর অবস্থা কি হবে। যখন দিশেহারা করতেছিল, যখন তার মনে অনুশোচনা আসলো, আমি যে 100 খুন করলাম, এই খুনের ক্ষমা কিভাবে পাওয়া যায়, আমি তো একদিন মরে যাব, কবরে যাব, আমার চাচাও গেছে, বাবাও গেছে, আমার বংশের পূর্বপুরুষ তারা নাই, আমি একদিন কবরে যাব। আল্লাহ যে কিতাব নাজিল করেছে, কিতাবের মধ্যে বলে দিয়েছেন, তুমি দুনিয়ার মধ্যে যা কিছু করবা, ভালো হোক মন্দ হোক, সব কিছু কিয়ামতের ময়দানে তুমি পাবা। যখন তার আরো হুশ আসলো, মনের মধ্যে যখন এই হুশ বেজে উঠলো, বারবার বলতেছিল, আমি 100 খুনি 100 খুন করে ফেললাম, আমার মনে হয় কোনো ক্ষমা আমি পাবো না, ক্ষমা আমার মধ্যে নাই, যদি এই অবস্থায় আমি মারা যাই কি হবে, কি হবে, কি হবে, আমি তো জ্বলন্ত আগুনে পড়ে যাব, জাহান্নামী হয়ে যাব, তাহলে আমার উপায় কি হবে। এইবার গ্রামের কোন লোকের কাছে জানলেন, ওই গ্রামের মধ্যে একজন ভালো বিজ্ঞ আলেম আছেন, জ্ঞান মানে একজন আলেম আছেন, তার কাছে যাও। যখন তাকে বলা হলো ওই গ্রামে একজন ভালো আলেম আছে, ভালো জাননেওয়ালা একজন ব্যক্তি আছে, তার কাছে যাও, এই সমাধান তিনি দিতে পারবেন। এমত অবস্থায় যখন তিনি আলেমের বাড়ির দিকে যাইতেছিল, হঠাৎ করে আজরাইল সামনে এসে তার জানটাকে কবজ করে নিয়ে গেল, মৃত্যু হয়ে গেল। মৃত্যু হয়ে যাওয়ার পরে জাহান্নামের ফেরেশতারা আসছে তাকে জাহান্নামে নেওয়ার জন্য, আবার জান্নাতের ফেরেশতা আসছে তাকে জান্নাতে নেওয়ার জন্য। জাহান্নামের ফেরেশতারা বলতেছে, সে তো খুনি, সে কোনো ভালো কাজ করে নাই, সে তো খুনি, সে হলো জাহান্নামী, সে তো জাহান্নামে যাবে, এই জন্য লাশটা আমরা নিয়ে যাব। আর জান্নাতের ফেরেশতারা জান্নাতের কথা বাণী শুনে তারা আসছে, সে তো ক্ষমা পাওয়ার জন্য, নিজের অনুশোচনা বসার জন্য একজন আলেমের বাড়িতে যাইতেছিল, সে তো ওই জগৎ থেকে এই জগতে ফিরে আসতে চেয়েছিল, ভালো একটা রাস্তা খুঁজতেছিল, এই জন্য সে হলো জান্নাতি। বলেন না সুবহানাল্লাহ। এবার দুই দলের ফেরেশতা যখন তর্ক শুরু হয়ে গেল, তখন তো আল্লাহ রব্বুল আলামিন এই খেলা দেখতেছেন কি দেখে না? এই খেলা কিন্তু দেখে বাজান, আল্লাহ তাআলা সবকিছু দেখেন। যখন এই ফেরেশতারা টানাটানি শুরু করলো, এইবার জমিকে মাপার বন্দোবস্ত করা হলো। জাহান্নামের ফেরেশতারা বলল, যদি এই লোকটা বাড়ি থেকে আলেমের বাড়ি কাছে হয়, তাহলে আমরা নিয়ে যাব, আর যদি বাড়ি থেকে, যদি জান্নাত এই বাড়ি থেকে যদি রাস্তা যদি কাছে হয়, তাহলে আমরা নিয়ে যাব। এইবার জমি মাপা হলো, জাহান্নামের
রাস্তাটা আগে আসলো, রাস্তাটা কম হয়ে গেল আলেমের বাড়ি থেকে। আল্লাহ তাআলা কুদরতিতে, তার কুদরত কারিশমায় আল্লাহ রব্বুল আলামিন আলেমের বাড়িকে আগিয়ে দিলেন। বলেন না সুবহানাল্লাহ। কি জন্য? আল্লাহ তাআলা ক্ষমা করে দেওয়ার জন্য। আরেকবার যখন ফেরেশতারা মাপলেন, মাপার পরে দেখলেন ওই রাস্তাটা ছোট হয়ে গেছে, তখন জান্নাতের ফেরেশতারা তাকে নিয়ে গেল আসমানে। সুবহানাল্লাহ। তাহলে আমি আপনি তো আর খুনি না, কি বলেন? আমি আপনি খুনি না, আল্লাহ তাআলা অবশ্যই আমাদেরকে মাফ করবেন। এই যে মাহফিল, আজকের এই বাড়িতে মাহফিল হচ্ছে, আমরা এখানে সাচ্চা ইমানদার লোক বসে আছেন আলহামদুলিল্লাহ। এই শীতের রাত্রিতে আপনারা বসে আছেন, গভীর রজনী, যেখানে আল্লাহ এবং আল্লাহর রসুলের কথা হয়। ওই মসজিদটা বাবা দামি, ওই মসজিদটা হলো কামিয়াবি মজলিস। ওই জমিন থেকে আসমান বরাবর আল্লাহর ফেরেশতারা নামতে থাকে, উঠতে থাকে। কে কি আমল করলো, সুবহানাল্লাহ বললো, আলহামদুলিল্লাহ বললো, এই ফেরেশতারা এই আমলগুলো নিতে থাকে আর নাম ধরে বলতে থাকে, অমুকের জায়গায় অমুকের বাড়িতে অমুক লোক আল্লাহ তোমাকে রাজি এবং খুশি করার জন্য, দিলকে ইসলাহ করার জন্য তারা